আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবর মতো সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে। বন্ধুরা, আজকে আমরা একটি চমৎকার গোপন অপশন দেখাবো, যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের ঠিক যে কোনো জিনিস আপনি হাইড করে ফেলতে পারবেন, না লুকিয়ে ফেলতে পারবেন, আপনার প্রাইভেসির জায়গায় থেকে যাবে। সো আশা করি ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ 1 লাখ সাবস্ক্রাইবার পৌঁছে যেতে যাচ্ছি। এখন 1 লাখ সাবস্ক্রাইবার যাওয়ার পর আপনাদের জন্য একটি চমৎকার গিভওয়ে আছে যেটা আপনারা আগের অনেকগুলি ভিডিওতে দেখেছেন, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S6 এজ। এটা যে কেউ একজন আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে পেয়ে যাবেন। সো যাই হোক, আমরা যাচ্ছি আজকের ভিডিও বিষয়ে। চলুন আমরা দেখা যাক যে কিভাবে যে কোনো ফাইল, যে কোনো ফটো, যে কোনো ভিডিও, ঠিক আছে, যে কোনো ফটো ভিডিও, যে কোনো ফাইল কিভাবে আমরা মোবাইল থেকে কোনো অ্যাপ ছাড়া চমৎকারভাবে লুকিয়ে ফেলতে পারি। চলুন তাহলে দেখা যাক। ওকে বন্ধুরা, তাহলে আমরা দেখুন, প্রথমেই আমরা দেখাচ্ছি যে আমাদের গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি ছবি, রাইট? এখানে অনেকগুলি ছবি। এখন ফটো জাতীয় বা ভিডিও জাতীয় ধরেন যে কোনো একটা ফাইল আমরা লুকিয়ে ফেলবো টোটালি আমাদের ফোন থেকে। সো এটা কিভাবে? জাস্ট আপনি আপনার ফোন থেকে মাই ফাইলসে যাবেন। মাই ফাইলসে যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করবেন। সো আমরা জানি যে ফোনে যখন আমরা ফটো তুলি বা যে কোনো ভিডিও করি আমরা ফোন দিয়ে, সো বা হোয়াটসঅ্যাপ রিলেটেড বা ইমো রিলেটেড যে কোনো ফাইল এসে এখানে জমা হয় DCIM এই ফোল্ডারটিতে, ঠিক আছে? সো DCIM ফোল্ডারটিতে জমা হয়। সো DCIM ফোল্ডারটি আমরা যদি হাইড করে দিই সেক্ষেত্রে আর কেউ দেখতে পাবে না। সো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে মোর 3 ডট মেনু বা মোর অপশন আপনি পাবেন। সো এখান থেকে আপনি জাস্ট রিনেম করে দিবেন। রিনেমটা কীভাবে করবেন? কিছুই করতে হবে না, জাস্ট আপনি লিখাটার আগে একটা ডট বসিয়ে দিবেন। ডট বসিয়ে আপনি রিনেম করে দিবেন, দ্যাটস ইট। এখন দেখা যাচ্ছে যে এই ফাইলটি এখানে দেখা যাচ্ছে, যে কেউ এই ফাইলটি দেখে ফেলতে পারে। সো এখানে আমরা কি করতে পারি? সেটিংসে যেতে পারি। মোর থেকে সেটিংসে গিয়ে শো হিডেন ফাইলস এটাকে অফ করে দিলাম। এখন দেখুন আর এই ফাইলটি এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? এখন যদি আমরা গ্যালারিতে যাই, এবার দেখুন গ্যালারিতে গেলাম, দেখুন আমাদের কোনো ফটো নাই গ্যালারিতে, যে কেউ আমাদের গ্যালারি থেকে কোনো ফটো পাবে না এখানে। সো এই হচ্ছে ফাইলটিকে হাইড করা, জাস্ট একটি ফাইলের উপর একটি ডট বসিয়ে ফাইলটিকে হাইড করে দেওয়া। এখন দেখুন যেহেতু আমরা এখন ফাইলটিকে আনহাইড করার জন্য এখানে ডিরেক্ট কোনো অপশন পাবো না, সেক্ষেত্রে আমরা 3 ডট মেনুতে গিয়ে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা শো হিডেন ফাইলস এটাকে আবার অন করে দেব, ঠিক আছে? অন করে দেওয়ার পর দেখবেন যে এই যে দেখুন DCIM এই ফাইলটি এখানে চলে এসেছে। এখন এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে মোর বা 3 ডট মেনু থেকে রিনেম করুন। রিনেম করার পর জাস্ট আপনি ডটটা কেটে দিন, ঠিক আছে? ডটটা কেটে দিন, দ্যাটস ইট। আপনার ফাইল আবার এনাবল হয়ে গেছে। সো এবার দেখুন যে আমরা আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর দেখুন যে আমাদের প্রত্যেকটি ফটো আবার এখানে ফিরে এসেছে। সো এই হচ্ছে চমৎকারভাবে আপনি যে কোনো ফাইল আপনি লুকিয়ে ফেলতে পারেন। আপনি যদি মনে করেন যে কোনো ফাইল আপনার ফোনের জন্য একটু প্রাইভেসির জন্য আপনি লুকিয়ে ফেলতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো ফাইলকে ঠিক একইভাবে লুকিয়ে ফেলতে পারেন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, বা ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে বা কোনো কিছু শিখতে পেরেছেন কি, বা অন্য কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফিজ।